আজ আমরা সিলারিগাঁওয়ের ভিডিও দেখব। সিলারিগাঁও হিমালয়ের কোলে একটা ছোট্ট জনপদ, বলা যেতে পারে একটা ছোট্ট গ্রাম। বেশ কিছু হোমস্টে নিয়ে তৈরি হয়েছে এই সিলারিগাঁও। এই সিলারিগাঁওয়ের প্রত্যেক প্রান্ত থেকে হিমালয়কে দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সাধারণত সিল্ক রুটের সবাই সিলারিগাঁও থেকেই যাত্রা শুরু করে, কিন্তু আমাদের যাত্রাটা ঠিক উল্টো দিক দিয়ে শুরু হয়েছিল, আলতার থেকে। আর রোলেপের পরে আমরা প্যাডং এবং ঋষিকোলা হয়ে পৌঁছে গিয়েছিলাম সিলারিগাঁও। সিলারিগাঁওতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটার নাম অর্চিতাস হোমস্টে। বেশ সুন্দর হোমস্টেটা, আর সবথেকে ভালো এর লোকেশন, কেন ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রেঞ্জটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আর আরেকটা কথা অস্বীকার করলে চলবে না, এত ফুল এই সমস্ত সিলারিগাঁওতে, আমরা প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। যেখানে দেখি সেখানেই ফুলে ফুলে ভর্তি। এই হোমস্টের ব্যবস্থাপনা খুবই ভালো। বিশেষ করে এই হোমস্টের যারা দেখাশোনা করে তাদের ব্যবহার, তাদের আতিথেয়তাতে আমরা মুগ্ধ হয়ে গেছি। এবং খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো, বেশ ঘরোয়া এবং খুব ছিমছাম চারিদিকটা। খুব ভালো লেগেছে আমাদের এখানে থেকে। তবে খুব শর্ট স্টেপ নিন, নাহলে কিন্তু হাঁপিয়ে যাবেন। জয়, টেক শর্ট স্টেপস, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। পাহাড়ের নিয়মই তাই। ওই তো বাবা এমন করলে যেন গোলাপ ফুটেছে নাকি গোলাপের বাগান নাকি জঙ্গল, বাবারে বাবা। সত্যি কত রকম যে ফুল।
শিলারিগাঁওয়ের যে সব সাইট সিন আছে তার মধ্যে অন্যতম হলো রামিতে ভিউ পয়েন্ট। শিলারিগাঁও থেকে 2 কিলোমিটার ট্রেক করে এই রামিতে ভিউ পয়েন্টে যেতে হয় এবং সেখানে এক উন্মুক্ত প্রকৃতি আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়। অপূর্ব দৃশ্য, নিচে ভ্যালি এবং সেই ভ্যালি দিয়ে এঁকে বেঁকে চলে গেছে নদী। এত সুন্দর দৃশ্য, অপূর্ব লাগে। বিশেষ করে যখন সূর্য অস্ত যায় তখন এই জায়গাটা অপূর্ব লাগে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, আকাশের রংটা তুলুন, আকাশ পরিষ্কার থাকলে পরিষ্কারভাবে দেখা যায়। দিয়েছিস? কি বললো? শিলারিগাঁওটা এতই সুন্দর যে অনায়াসে এইখানে 2-3 দিন কাটিয়ে দেওয়া যায়। অপূর্ব, আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনাদেরও বলবো আপনারাও এসে এইখানে 2-3 দিন কাটাতে পারেন। অবশ্য অনেকে, সবাই বেশিরভাগ ক্ষেত্রেই একদিনই এখানে থেকে তারপরে সিল্ক রুটের দিকে এগিয়ে চলে। তবে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এত শান্ত, এত সুন্দর পরিবেশ এবং সামনে এই বিশাল উন্মুক্ত হিমালয়, এত দৃষ্টিনন্দন, এত মানে মনকে শান্তি দেয়, অপূর্ব অপূর্ব। ভোর ভোর উঠে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। আমাদের ওপর ভাগ্যদেবী খুবই প্রসন্ন। জানা গেল গত 22-23 দিন ধরে চারিদিকটা মেঘে ঢেকে ছিল, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। কিন্তু আমাদের সত্যি কপাল ভালো যে আজকে সকালবেলা উঠে সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা মানে এত সুন্দর এবং এতক্ষণ ধরে দেখতে পেয়েছি, আর এত আনন্দ পেয়েছি, দেখে মুগ্ধ হয়ে গেছি। স্লিপিং, প্রথমে তো কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এরপরে আমরা স্লিপিং বুদ্ধাও দেখতে পাচ্ছি। কিন্তু আশেপাশে কি আছে জানি না, মানে আরও পিক দেখতে পাচ্ছি ছোট ছোট। ওই পাশে একটা পিক দেখতে পাচ্ছি, এই যে এই কাঞ্চনজঙ্ঘার ডান দিকে, কিন্তু ওখানটাও বোঝা যাচ্ছে না কি পিক। তবে প্রচুর পিক দেখতে পাচ্ছি, প্রচুর। আমি, আমার কলিগ নিবেদিতা এবং শিবানিদি, আমরা কয়েক মাস আগে প্ল্যান করছিলাম যে আমরা এই গরমের ছুটিটাতে কোথাও যাব। তো যেহেতু শিবানিদির ছেলের ক্যাম্প শিলারিগাঁওতে, তো সেই জন্যে আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা সিল্ক রুটেই যাব। তো আমাদেরই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র অর্ক, ওর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আছে, মা কামাখ্যা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। তো অর্কর সাথে উদয়দা মারফত, আমাদের এক টিচার উদয়দা, তার মারফত আমাদের দেখা হয়েছিল এবং অর্কই পুরো আইটিনারি সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছিল। এবং একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, বেশ চিপ রেটেই ব্যবস্থা করেছিল। তো প্রথম থেকেই আমরা শুরু করলাম এনজেপিতে, তারপর আরিটারে গেলাম। সেখানে যে হোমস্টে ব্যবস্থা করেছিল, ভীষণ সুন্দর একটা লেকের ধারে হোমস্টে। এবং একটা সবথেকে ভালো ব্যাপার ছিল যে ওই হোমস্টের যে মালিক বা পরিচালন সমিতি, তারা বাঙালি ছিল। তো খুব সুন্দর তাদের সাথে ব্যবহারটা আমরা পেয়েছি, খাওয়া দাওয়া খুব ভালো পেয়েছি। এরপরে ওইখান থেকে আমরা চলে গেলাম নিমাচেন বলে একটা জায়গায়, রংলি বাজার হয়ে। নিমাচেনেতেও যে হোটেলটা দিয়েছিল, অসাধারণ হোটেল,
কেন সামনে একদম পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছিল, ঘরগুলো খুব সুন্দর এবং খাওয়া দাওয়াও খুব ভালো। বিশেষ করে নিমাচনের যে ছেলেটি রান্না করে, অপূর্ব রান্না করে। এরপরে আমরা ওখানে দুদিন ছিলাম, ওখান থেকে জুলুক গেছি, তারপরে ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুকুব লেক, এসব করার পরে আমরা ওইখান থেকে চলে এলাম রোলেপ। এবার রোলেপের কথা বলবো, এত সুন্দর একটা রিভার সাইড হোমস্টে দিয়েছিল, কি বলবো, মানে তুলনা হয় না তার। এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা, ওদের হসপিটালিটি, আমরা মুগ্ধ। এবং নদীর ধারে সারাক্ষণ নদীর কলকলানি শব্দ, মানে একটা আলাদা নৈসর্গিক পরিবেশ ছিল ওইখানটায়। রোলেপ থেকে আমরা চলে এলাম সিলারিগাঁও। সিলারিগাঁওতেও যেখানে আমরা আছি অর্চিতাস হোমস্টে, অপূর্ব হোমস্টেটা, এবং হোমস্টেটার খাওয়া দাওয়া খুব ভালো, লোকেদের ব্যবহার তো ভীষণই ভালো এখানে। যারা হোমস্টের কাজ করে, পরিচালন করে, ভীষণই ভালো হোমস্টের ব্যবহার, ফুলে ফুলে ভরা, অপূর্ব। আর যেটা আমাদের বাড়তি পাওনা হলো যে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা আজকে সকালবেলা আমরা খুব সুন্দর দেখতে পেলাম, আর আমাদের ঘরে বসে দেখতে পেলাম, আমাদের বারান্দায় বসে। তো থ্যাংক ইউ অর্ক, অপূর্ব সুন্দর ব্যবস্থাপনা, আইটিনারি অপূর্ব ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা অপূর্ব। আর তোমার সাথে আবার আমরা কোথাও ট্যুর করবো এটাই ভাবছি, এটাই ভেবে রেখেছি। তোমাকে আবার ধন্যবাদ জানাই। नमस्ते, गुड मॉर्निंग। मेरा नाम प्रमिला तामाङ है और मैं अर्चिता होम स्टे का ऑनर हूँ। ये मेरा होम स्टे से सीधा कंचनजंगा का व्यू ऐसे दिखता है। तो क्या बोलूं? और उसके बाद बोलिए कि आपका यहाँ का कितना लगता है, और पर रूम पर हेड फूडिंग लॉजिंग 800 से स्टार्ट है। यहाँ पर 800 से लेके 1000-1500 तक ऐसे होते हैं सीजन के जैसे। सीजन के जैसे। अच्छा, और बोलिए यहाँ पर क्या क्या देखेगा वो बोलिए। इधर से तो सीधा कंचनजंगा का व्यू यही है, और इधर लोकल साइट सीन भी है। बाइपुर जाना पड़ता है, कोई दिन 3-4 दिन स्टे करके वो जंगल भी जा सकते हैं। रमिते रमिते तो यही, और साइलेंट वैली भी है, साइलेंस पे भी दूर दूर तक है। तो सबको बोलिए आने के लिए यहाँ पर। सब लोग आइए, विजिट कीजिए मेरा होम स्टे में, अर्चिता होम स्टे। थैंक यू। সিলারিগাঁওয়ের আরেকটা আকর্ষণ, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সিলারিগাঁওয়ের ঠিক ঢোকার মুখেই এই সাইলেন্ট ভ্যালি পড়ে। ভীষণ সুন্দর জায়গাটা, খানিকটা ট্রেক করে নিচে নামতে হয়। আর এই গভীর মানে অরণ্য প্রকৃতি অপূর্ব, এবং এত নিস্তব্ধতা, মানে ছোট ছোট কীটপতঙ্গেরও আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। দেখো তুমি কি দিকে যাচ্ছ দেখছো না? এই নিয়ে কতবার পড়েছো? साइलेंट वैली, चुप करो। একটা অন্যরকম অনুভূতি। এমনকি আমাদের সঙ্গে যে বাচ্চারা এসছে তারাও তাদের মা বাবার কাছে আবেদন করছিল, আমাদের এরকম একটা ছোট্ট কুটির হতে পারে না, আমরা সেখানে সময় কাটাতে পারি না। অর্থাৎ আধুনিক যুগের বাচ্চারা যারা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত, তারাও যে প্রকৃতির বুকে নিজেদেরকে বিলীন করে দিতে চায়, এটা ভেবে আমার মনে একটা জায়গা ভীষণভাবে আরও দৃঢ় হলো যে মানব মন প্রকৃতির কাছে বশ্যতা স্বীকার করে। মন বলল চলো যাই, আবার বেঁচে থাকার আনন্দকে নতুনভাবে আগামীতে এই হিমালয়ের নতুন কোনো অংশে যেন উপভোগ করতে পারি। অর্থাৎ পায়ের নিচে বাঙালির যে সর্ষে আছে, সেই সর্ষে যেন আবার আজকের অন্তিম দিনে বলছে আবার কবে আসবো,
আবার আসিব ফিরে এই হিমালয়ের কোলে। আপনারা আসবেন, বেরিয়ে আসুন বাড়ির বাইরে। ওই কংক্রিটের জঙ্গলের বাইরে কি অপেক্ষা করছে আপনারা যারা আসেননি তারা ভাবতেও পারবেন না। পশ্চিমবঙ্গের লাগোয়া সিকিম, সেই সিকিমের সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করুন। আর অর্ঘ্যবাবুর কথা ভুলবেন না। প্রথমবার এসে আমি ভালোবেসে ফেলেছি এই মানুষটার ব্যবস্থাপনাকে। ওনার সঙ্গে যোগাযোগ করুন, বাকি ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। বেঁচে থাকুন, আনন্দের সঙ্গে বেঁচে থাকুন। জীবন ছোট, শেষ জানি না। যতদিন পারেন উপভোগ করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।